আছে তো ওই ওই আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 18ই মার্চ, অ্যানাদার রমাদান ডে। আর হাতে গোনা একদিন বাকি, শুক্রবারে ঈদ ইনশাআল্লাহ। তো আমি পুরো বেড টেড গুছিয়ে নিয়েছি। আজকে বাসায় অনেক মেহমান আসবে। এই ফার্স্ট টাইম বলতে গেলে অফিসিয়ালি আমার বাসায় এত এত গেস্ট আসছেন একসাথে। খুবই খুশি লাগছে, পরিবার, ফ্রেন্ডস সবাই। তারপরে অনেককেও বলতে পারিনি, কারণ বাসার ভেতরে যেহেতু সম্ভব না সবাইকে একসাথে অ্যাকোমোডেট করা, আর মেয়েরা বাচ্চারা সহ। তো আমি এখন একদম শাওয়ার করে নিচে চলে যাব রেডি হয়ে, কারণ আমার সময় নেই, 12:30 বাজে। কী যে একটা অবস্থা, আজকে লেটে ঘুমিয়েছি। সেহরি খেয়ে তো ঘুমাতেও পারিনি, অ্যাজ ইউজুয়াল আজরাকে স্কুলে দিলাম, পরে ফোন কল আসা শুরু হয়েছে। দেন একটা ফুটা আজকে ঘুমাতে পারিনি। আজকে জানি না আমার মাথা কীভাবে কাজ করবে। দেন মনে করেন হাফ অ্যান আওয়ার ন্যাপ নিয়েছি, দেন আবারও ফোন, কিছু করার নেই। আর এখানে হচ্ছে এই চাদরাদের জন্য আমার কাছে মনে হলো, যেহেতু বাসায় গেস্ট আসবে, আমার কাছে গর্জিয়াস বাট কমফোর্টেবল কিছু একটা পরতে হবে। আর এটা আমি কিনেছিলাম এরকম পারপাসে, যাতে কোনো মেহেদি চাদরাত এগুলোতে পরি। এটা অবশ্য আমার একটা মানে আমার অ্যানিভার্সারির দিন পড়েছিলাম, ওরা সারপ্রাইজ দিয়েছিল আমাকে। তো যাই হোক, এইটা আবারও পড়ছি, হু কেয়ার্স। আর এই চুড়িগুলো কাশ্মীরি চুড়ি। আমি কিন্তু কাশ্মীরি চুড়ি আরেকটা পেজে পেয়েছি, এটা আসছে নিউ ইয়র্ক থেকে। আর এইটা কিনেছি মেলা থেকে। অসংখ্য ধন্যবাদ নাসিমাস লাইফস্টাইল ইউএসএকে। ও ছিল ওই দিন মেলাতে, এমন আমার পেজে পোস্ট করেছি, দেন ও দেখেছে, তো বললো যে আপা এখানে একটা স্টল আছে, কিনতে চাও কিনা। দেন আমি বললাম ঠিক আছে, আমার জন্য 2.4। পরে ভিডিও কলে দেখে আমি এই দুইটা পিক করেছি, কারণ হচ্ছে মাল্টি কালার যে কোনো কিছুর সাথে পরা যায়। আর লাল তো আমার বরাবরই ফেভারেট, সো আজকে পরবো। আর যেহেতু মেয়েরা এরকম চুড়ি পরাই যায়। আর এটা কিনেছি হচ্ছে সুলতানাস ক্লদিং হাউস থেকে। তো আমি একটু ডিসকাউন্ট পেয়েছি, আমি কিন্তু টাকা দিয়েই কিনেছি, বাট আমি একটু ডিসকাউন্ট পেয়েছি বলে দিচ্ছি। তো আপনারা যারা মিশিগানে আছেন, এই যে এই আপুর কাছ থেকে কিনে নিতে পারেন, এই স্ক্রিনশট নিয়ে পিকচার থেকে। তো যাই হোক, আমি খুবই এক্সাইটেড আজকের পুরো দিনের জন্য। অনেক কাজ, উইশ মি লাক। এটা আমার ফালাকের জন্য বের করেছি, আর ওকে এইটা পরিয়ে দিব ইনশাল্লাহ। 26 হোপফুলি হবে, 5-6, ছোট না হলেই হলো। এটা আমি লাস্ট ইয়ার নিয়ে এসেছিলাম একসাথে কয়েকটা। তো এটা বাকি ছিল, আমি এরকম চাদরাত মানে ইচ্ছে ছিল ওকে এরকম পরাবো। ঘড়িতে 1:20 বাজে। আমি আপাকে এখন কল করতে করতে উনি ফোনই ধরছেন না। আর এই যে আমার ওয়াহিদাস টাইনি কিচেন সার্ভ উইথ লাভ, এটা অর্ডার করেছিলাম 1 মাস আগে। ফাইনালি এটা চলে এসেছে আজকে পারফেক্ট ডেতে। আর এটা ফ্রন্টে দরজাতে লাগাবো। আমি অনেক কাজ করেছি, বেসমেন্টও সো ননস্টপ কাজ করে যাচ্ছি, কাজের তো শেষ হয় না। সো এই যে এই ডোরের মধ্যে লাগাবো, ওই জায়গার মধ্যে এটা। তো আমার ওয়াহিদাস টাইনি কিচেনের সাইন লাগানো হয়ে গেল। কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো এই হচ্ছে আমার ওয়াহিদাস টাইনি কিচেন। তো এই ডেকোরেশনগুলো ওই বাসা থেকে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে আমার বেসমেন্ট, বাই দ্য ওয়ে। এই অবস্থা এখন। এই শেলফে জায়গার জিনিস জায়গায় যাবে। আপা যদি আসতেন, ওনাকে দিয়ে এগুলো ডাস্টিং বা ওয়াইপ করানোর প্ল্যান ছিল, টিভি সব কিছু। বাট এখন উনি ফোনই ধরছেন না। হোপফুলি আদিয়ানা বাবা গিয়ে পায়, হয়তো বা ওনার ফোনে চার্জ নেই বা সামথিং হ্যাপেন্ড। আর এই গাছটা এখানে নিয়ে এসেছি বেসমেন্ট, এটার জন্য সুন্দর একটা টব কিনতে হবে। তো এখানে পিলো দিয়ে দিয়েছি, আর ডেকোরেশন এগুলো সাজিয়ে দিয়েছি। এই দুইটা মিসিং, আমার আগের ঘরে রয়ে গিয়েছে। এখানে শেলফ লাগবে, আদিনা বাবা অবশ্য নিয়ে এসেছে, একটু পরে লাগিয়ে দিবে। উপরে ভ্যাকুম দেওয়া হচ্ছে, শব্দের জন্য কথা বলা যাচ্ছে না। আর এখানে হচ্ছে আমি মেহেদির জন্য স্টেজটা করব, তো এই ওয়ালটাতে ইউজ করব আমি যেরকম চাচ্ছি আর কি, একদম সিম্পলের মধ্যে। এটা ব্যাকড্রপ অ্যামাজন থেকে নিয়ে এসেছি, আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো আমি কার্ডবোর্ড বক্স দুইটার ঘরে ছিল, মুভিং এর দুইটা দিয়ে দিয়েছি। এটা যেহেতু পিকচারের জন্য, এত স্টাডি না হলেও চলবে। আর পেছন দিকে বেশি জায়গা রেখেছি, যাতে এখানে আমরা সবাই গোল হয়ে বসতে পারি বা পিকচার তুলতে পারি কয়েকজন মিলে। আমি দৌড়াতে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, পানি
পিপাসা পেয়ে গিয়েছে। আল্লাহ! আমি এই ব্যাকড্রপের প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর, এত কম দামে, এত পারফেক্ট হয়েছে। মানে আমার আর লাইটও লাগানো লাগবে না। আমি ফেরি লাইটও এনেছি, বাট ফেরি লাইট আর লাগাবো না। এরকমই সুন্দর লাগছে। এই তো আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস মেহেদি রাতের স্টেজ। আমি তো খুশিতে গান গাচ্ছি, মানে কি অবস্থা! আমি মানে লাইক লিটারালি যেরকম ভিশন করেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে আলহামদুলিল্লাহ। একদম সিম্পলের মধ্যে অল্প খরচে পারফেক্ট। আমার এগুলো ঘরেই ছিল সব কিছু, জাস্ট আমি ব্যাকড্রপ আর এই টেবিল ক্লথটা কিনেছি, দ্যাটস ইট। তো আমি এখানে চার স্টেশনটা রেডি করছি, আর এখানে একটু কালারফুল ন্যাপকিন দিয়ে দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। দুই কালারের আছে এখানে, অরেঞ্জ, সাদা আর লাল। আর বুসার দেয়া পানদানটা বের করেছি, এটাতে পান সেট আপ করবো। আদিনা বাবাকে বলেছি পান নিয়ে আসার জন্য। চা আর পান আর কফি একসাথে এই কর্নারে। তো এখানে কিছু খেজুর রাখছি দুই ধরনের, আজওয়া আর রেগুলার খেজুর। তো এই যে এখানে খেজুর দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে এটা ওয়াশ করে দেন ওয়াইপ করে নিয়েছি। আর এই মুম্বাই মিক্স পান মশলাটা দিচ্ছি ঢেলে। একটাতে পান রাখবো, এটাতে মশলা রাখবো, যার ভালো লাগে খেতে পারবে। আর এখানে এটা এমনিতে রেখে দিচ্ছি যাতে করে খুলে যদি কারো ভালো লাগে খেতে পারবে। তো এখানে বাচ্চাদের জন্য যারা একদম ছোট বেবি বা যারা রোজা রাখে না তাদেরকে নিয়ে আসবে, এদের জন্য তো মেথি মাখার সময় ডিস্টার্ব করবে। আর ইফতার টাইমে অর্ডার করেছি পিৎজা ওদের জন্য। আর এখানে চিপস আর জুস রাখবো, কুকিজও রাখবো, যাতে করে ওরা একটু হালকা পাতলা খেতে পারে কিছু একটা। আজরাককে গিয়ে স্কুল থেকে নিয়ে আসলাম। স্টিল নাও আই হ্যাভ টু গো থ্রু উইথ অল দিস। এটা উপরে নিতে হবে, ফ্লাওয়ার চেঞ্জ করব, জোহরের নামাজ আদায় করব, অ্যান্ড দেন সামনের এই ফ্লাওয়ারগুলো মোড়া দেন বাবাকে বলেছিলাম লাগাতে, তাড়াহুড়া করে এভাবে লাগিয়ে রেখে দিয়েছে। এটাকে ফিক্স করব, এই মরা ডালপালা এগুলো ফেলতে হবে। যেগুলো আমার আগের বাসা থেকে আনা হয়েছে। তো এসে আমি সব সোফার কাভারগুলো তুলে দিলাম। এরা হোপফুলি একটু দুষ্টামি না করলেই হয়। এই যে এটারও কাভার তুলে দিয়েছি। সোফার সৌন্দর্য আসলে কাভার দিলে বোঝা যায় না। আর সেইগুলো তুলে দিয়েছি। এমন একটা ঠান্ডা দিন করেছে, আইসি কোল্ড বাইরে। ইউ ওয়েলকাম। তো এই হচ্ছে গুছানোর পরে আর কি। এখন এসে এই টেবিলের ক্লথ বা কাভারটা এটা আনর্যাপ করে দিব।
আজরাক তো খাচ্ছেই না, আমাকে যা জ্বালাবে আর কি আজকে আমি বুঝতে পারছি। এইটা যাবে নিচে, পাইপ আদেনা বাবা এসে ফাইনাল মপটা করলেই হলো। আমি এখন রেডি হতে যাই, ঝাড়ু টাড়ু নিয়ে যাচ্ছি উপরে। এই আদিয়ানটা যে রোজা রেখে কি যে করে, সারাটা দিন বাইরে বাস্কেটবল খেলে স্কুল থেকে আসার পর থেকেই, শুধু শুধু টায়ার্ড হয়। আর এদিকে হচ্ছে আমার এই রুমটাও একদম টাইডি আপ করে রেখেছি, বেড টেড ভালো করে ফিক্স করে। এখানে পিকচার ফ্রেম লাগানোর কথা ছিল, সময় দিয়ে হয়নি। তারপরে আমার ফ্যামিলি রুমেও কার্টেন লাগানোর কথা ছিল, আমি এখানের জন্য কার্টেন অর্ডার করেছি, এটাও হয়নি, কিছু করার নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি রেডি হয়ে গিয়েছি, আল্লাহ কি যে একটা অবস্থা, ফালাককে রেডি করিয়েছি। বাচ্চারা মনে হয় এক্সট্রা দুষ্টামি করে, কান্নাকাটি করতে করতে অবস্থা কাহিল, আর ইচি করছে, ওর ড্রেস পরবে না, পছন্দ না। তো এই হচ্ছে আমার চাঁদ রাতের আউটফিট। আর এই যে ভাবলাম যে কাজ করব পরে, আগে রেডি হয়ে যাই, গেস্ট আসা শুরু হয়ে গেলে পরে আর রেডি মানে হতে পারবো না। সো এই হচ্ছে সেকেন্ড পেয়ার। আমার এত খুশি লাগছে, 2 হাত ভর্তি চুড়ি। সো মোটামুটি আপস্টেয়ারের সব রুম গুছানো, এই পাইপ যাবে, হাতিয়ানের রুমটাও গুছিয়ে দিয়েছি। কি তাহলে সব রুম গুছানো, যে পালাকের রুম, বোনাস রুম, এই তো এই আজরাক রেডি। দেখি ফালাক ওপাও সাইন ইয়া, দেখি তোমার ড্রেসটা দেখাও, কাম ইয়ার। রান্না করতে করতে শেষ, কারণ ওর নাকি ইচি করছে। হিয়ার ইউ লুক প্রিটি, এটা থুয়াল করো। ওকে আজরাক কাম ইয়ার, দিও ভাই বোনে টুয়াল করো হাতে দরিয়া। তো আমি ডালটা রেডি করে দিয়েছি পেঁয়াজু করার জন্য। আর ফাইনালি আদিয়ানে বাবা গিয়ে আপাকে নিয়ে এসেছেন যাতে আমার ভাজা পোড়া উনি করে দিতে পারেন। এত হেল্প হয়েছে বলে বোঝাতে পারবো না। আর 5টা থেকে আলহামদুলিল্লাহ সব মেহমান আসা শুরু করেছেন। তো আমার হেনা আর্টিস্ট চলে এসেছে, হেনা আর্ট বাই তাহমিনা আর হচ্ছে হেনা আর্ট বাই রুজিনা। আমি দুইজনেরই পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাড়াহুড়া করে আমি পোলাওয়ের চালটা ওয়াশ করলাম, আর মেহমানরা আসা শুরু করে দিয়েছেন, নিচে সেট আপ করে দিয়ে এসেছি। অলরেডি 5-6 জন ক্যান্সেল করেছেন লাস্ট মিনিটে, এক অসুস্থ, কারো কাজ, এটা সেটা। সো স্পাইস 21 থেকে হেনা আজ আমার আর্টিস্ট এসেছে তাহমিনা, ওর সাথে গরম গরম জিলাপি দিয়ে দিয়েছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। মিশিগানে যারা আছেন, এটা পড়েছে আমাদের আগে যেখানে ছিলাম শেলবি টাউনশিপে। সো স্পাইস 21 লিখে গুগল করলে আপনারা পেয়ে যাবেন, ওনাদের জিলাপি অনেক মজা। ওই দিন আরেকটা বাসায় খেয়েছি, এত গরম, হোপফুলি ইফতার আগ পর্যন্ত গরম থাকে। সবাইকে বলেছিলাম যে হাত ভর্তি চুড়ি পরে আসার জন্য, যার যেটা আছে। তো মোটামুটি দেখা যাচ্ছিল সবাই ভাইরাল সেই চুড়ি, মানে কাশ্মীরি চুড়িগুলো পরে এসেছেন, আর এত ভালো লাগছিল। আর আজকে আসলে লাস্ট মিনিটে মানে অনেকেই ক্যান্সেল করেছেন, কিন্তু তারপরও বাচ্চা কাচ্চা মিলে প্রায় 60 জনের উপরে আমরা হয়ে গিয়েছিলাম, এত এত মানুষ। আর শুধু শুধু মেয়েরাই আমরা আর বাচ্চারা। তো খুবই ভালো লাগছিল। আজকেই মনে হচ্ছিল আমার ঘরে ঈদের রাত, মানে একদিন আগে করেছে যেহেতু, কারণ একদিন আগে না করলে কি হয়, চাঁদ রাতে যেটা অ্যাকচুয়াল চাঁদ রাত যেটা, সে রাতে আমাদের অনেক কাজকর্ম থাকে, সেটা সম্ভব না একসাথে কুলানো, কারণ সবারই ফ্যামিলি, আত্মীয় স্বজন বা নিজের ঘরে রান্নাবান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো এটা মাথায় রেখেই আমি একদিন আগে করেছি। আর হেনা ফেস্টে আমি আমেরিকাতে আসার পর থেকেই আমি মানে প্রথম তো যেতাম, তখন পাকিস্তানি ইভেন্টগুলো হতো, তখন মানে দেখা যেত যে লাইনে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে চলে আসতাম। লাস্ট ইয়ার নাকি এরকম মনে আমি গিয়েছিলাম, সেম থিং, আমি বসতে বসতে আর পাইও নি,
এই জন্য বলেছে আর জীবনেও আমি চাঁদ রাত কোনো পার্টিতে যাব না, কারণ শুধু শুধু গিয়ে সময় নষ্ট, মেহেদি পড়তে না পারলে গিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, আমার মানে খুব ইচ্ছে ছিল এরকম একটা চাঁদ রাত পার্টি করব, যেখানে সব মেয়েরা মিলে বাচ্চারা মিলে আনলিমিটেড ফান করব, যেটা কিনা ঘরের এনভায়রনমেন্টে। তো আজকে আমার সেই শখটা বা সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। তো এখানে অ্যাডেনে বাবা গিয়ে বাচ্চাদের জন্য পিৎজা তারপরে শর্মাও নিয়ে এসেছিলেন। আমি বড় এক ট্রে শর্মা অর্ডার করেছি। আর ওইদিকে কিচেনে হচ্ছে ভাজাপোড়া চলছে, আমার জাও চলে এসেছেন। উনি এসে একদিকে বেগুনি ভাজছিলেন, আর আমার বড় জা নিয়ে এসেছিলেন হচ্ছে খিচুড়ি, পাতলা খিচুড়ি। উনাকে বলেছিলাম, মানে ভাবি বলছিলেন যে আমি নিয়ে আসি একটা কিছু, তো বললেন যে পাতলা খিচুড়ি। আমি বললাম ভালো হয়েছে, একদিকে মানে সবাই মিলে আমার আলহামদুলিল্লাহ খাবারে টেবিল ভরপুর ছিল। আর এই তো সবাই আস্তে আস্তে আসা শুরু করেছেন, মেহেদি মাখা শুরু হয়ে গিয়েছে। আমি উপর নিচ দৌড়াচ্ছিলাম যে মানে সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তারপরে বললাম আমাকে একটু পিকচার তুলে দাও, পরে দেখা যাবে যে আমি বাকি রয়ে গেছি। প্ল্যান ছিল যে সবার আগে আজকে আমি মেহেদি মাখতে বসবো, কারণ দেখা যায় হোস্ট যারা তারা মেহেদি পড়তে পারে না। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, একদম মানে আমারই আর পড়া হয়নি। শেষের দিকে এসে আমি পড়তে বসেছি, কারণ স্বাভাবিক এটা যে হোস্ট হয় দৌড়াদৌড়িতেই সময় চলে যায়। পিচ্ছি পার্টি স্টার্ট। আল্লাহ আফারে নিয়ে খায়া তুক্কা না। আমি সবাইকে না করেছি কিচ্ছু না আনতে, কিন্তু তারপরও দেখা যাচ্ছিল অনেকেই ডেজার্ট নিয়ে এসেছেন। আর আমার পুরো একদম ভরে গিয়েছে। তার উপরে আমি পুরো এক ট্রে জিলাপি অর্ডার করেছি। এর মধ্যে আরও ২ জন আরও ২ বক্স করে জিলাপি নিয়ে এসেছিলেন। তো এখানে খিচুড়িটা চলে এসেছে। আমার একটা ননদ হেল্প করছিল খিচুড়ি বাটতে। এটা অনেক এনজয় করে সবাই খেয়েছেন। আমার ভাবির হাতের খিচুড়িটা অনেক মজা হয়, আমার খুবই ভালো লাগে। আমি সবসময়ই বলি ইফতারে আল্লাহর রহমত থাকে, খাবার-দাবারে এত বেশি হয়। শেষের দিকে এসে সবাই মিলে হাতে হাতে কাজ করছিলেন, আর এত ভালো লাগছিল। আমার আর গায়ে লাগেনি এত বেশি, মানে সবাই হেল্প করাতে। আর এই তো আস্তে আস্তে করে সবকিছু সার্ভ করা হচ্ছে। গেস্টরাও চলে এসেছেন, খাবার-দাবারও খাওয়া শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা তো ডোনাট মানে পেয়ে তো খুবই খুশি। And then lagi sana shawarma, beguni, আর তখন মধ্যে ব্লু বেঞ্চ হাসা সানা জিলাপি ব্লু বেঞ্চর ওটা আপনার কাবুর ভিতরে। তো মেহমান আসার পরে কিন্তু আমি তেহারি বসিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভয়ে ছিলাম যে পারফেক্ট হবে কিনা, কারণ বড় এক পাতিলে করে রান্না করেছি। আর বড় পাতিলে যখনই রান্না করি আমার চাল ফুটা নিয়ে আমার একটা টেনশন থাকে। তো সবাই বলছিলেন আমার তেহারি আর পেঁয়াজি খুবই মজা হয়েছে, আর আমার তো খুশিতে মানে অবস্থা খারাপ যে পেঁয়াজুটার প্রশংসা এত করেছেন সবাই। আর হচ্ছে ছোলা ভুনাও আমার একটা ফ্রেন্ড নিয়ে এসেছিল। তো আসলে সবাই মিলে করাতে খুবই ভালো লাগছিল। আর উর্মি আর প্রিয়া তো একদম শেষ পর্যন্ত অনেক হেল্প করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ঘর ভর্তি মানুষজন ছিলেন। তো সবার শেষে হচ্ছে এখানে আমি ভুলেই গিয়েছিলাম ওভেনে যে আমি সিঙ্গারা দিয়েছি। তো সিঙ্গারাগুলোও বের করে নিয়েছি। তারপরে তো ইফতারের টাইম হয়ে গেল। আমরা সবাই মিলে এখন ইফতার করলাম। মানে এই জিনিসটাই না অনেক খুশি লাগছিল। আর আমার বাসায় ১ম মানে বড় এরকম কোনো পার্টি, ইনশাল্লাহ আরও বড় বড় পার্টি হবে। আমি মানুষ খাওয়াতে বা মানুষ আপ্যায়ন করতে অনেক পছন্দ করি, হোক সেটা অনেক কষ্টের। এই যে আমি আজ ২ দিন ৩ দিন ধরে কষ্ট করছি, আজকে যখন সবাই মিলে এত এনজয় করেছেন আর বারবার সবাই টেক্সট করে বলছিলেন যে এত ফান করেছি, এত ভালো লেগেছে, এইটাই আমার সার্থকতা।
আর আলহামদুলিল্লাহ কি বলবো, মানে যখনই আমার বাসায় গেস্টরা আসেন সবাই যাওয়ার পরে এত প্রশংসা করেন, এই জিনিসটাই আসলে আমি মনে হয় ক্রেভ করি। মনে হয় যে না, সবার ভালো লাগে আসলে, বা আমিও এনজয় করি সবার কোম্পানি। তো সব কষ্ট সার্থক হয়ে যায়, মনে হয় যে না, আমি কি আর কষ্ট করেছি, একুশিলায় সবাই ফান করলেন, এটাই বড় জিনিস। আর আমি তো যখনই সুযোগ পাচ্ছিলাম সবার চুড়ির সাথে একটু পিকচার ভিডিও এগুলো করছিলাম। মানে চুড়ি পরা হাত যে আমার কি পরিমাণে পছন্দ বলে বোঝাতে পারবো না। যখন ইউনিভার্সিটিতে ছিলাম এরকম কাচের চুড়ি পরে কিন্তু আমি ইউনিভার্সিটিতেও যেতাম। মানে ক্লাসে টুনটুন আওয়াজ হবে ভেবে দেখা যেত হাত নাড়াতাম না, এটা মনে হয় আগেও বলেছি। আর এই তো সবার মেহেদি মাখা হাত, আমার হাতে এখনও মেহেদি পড়িনি। আর ফেসবুকে আর ইনস্টাগ্রাম আর টিকটকে তো এই কয়দিন ধরে মানে শুধু মানে মেহেদি ভরা হাতের পিকচার, ঈদের পিকচার দেখতে এত ভালো লাগছে। আমি খুব এনজয় করি আমাদের ঈদের টাইমটা, বা যে কোনো মানে উৎসবের সময় দেখা যায় পুরো নিউজ ফিড ভর্তি থাকে ওইগুলো দিয়ে। আর এখন শুধু চাঁদ রাতের ভিডিও, ঈদের খাবারের ভিডিও আমি খুব এনজয় করছি। ইভেন আমার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকলে দেখি সবার খাবার দাবারের ছবি। তো এই পেছন হচ্ছে গিফটে ভরে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার পার্টি মোর দেন, মানে আমি যেরকম এক্সপেক্ট করেছি তার থেকেও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। লাস্ট মিনিটে অনেকেই আসতে পারেনি, তারপরও পুরো বাসা আমার মানুষে গিজগিজ করছিল, এত খুশি লাগছিল যে ফাইনালি নতুন বাসায় মনে হচ্ছে যে আমি ওই আগের ভাইবটা পাচ্ছিলাম। আমি আসলে হোস্টিং করা সবসময় বলি যে খুব পছন্দ করি, তো যখন কেউ আসে বাসায় তখন অন্যরকম খুশি লাগে, শত কষ্ট হোক, মানে ইটস ওয়ার্থ ইট। তো আদিয়ানা বাবা পুরো বাসা ভ্যাকিউম করেছে, কারণ এটা তো অর্গ্যানিক হেনা, হাত থেকে পুরা গুঁড়া পড়ে অবস্থা কাহিল। আর এই অবস্থা হচ্ছে, বাচ্চারা তো এত ফান করেছে, এখনও আপস্টেয়ার যায়নি, গিয়ে দেখতে হবে। আর খাবার দাবার মোটামুটি সব কিছু এখন ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর উর্মি আর প্রিয়া মিলে আমার পুরা কিচেনে যত বাসনপত্র বের হয়েছিল সব ওয়াশ করে দিয়েছে। আল্লাহ ওদেরকে ভালো করুক, থ্যাংক ইউ সো মাচ। আর এগুলোর কথা কি বলবো, আমার এই ডিশগুলো হচ্ছে হিট ছিল, হিট, সবাই জিজ্ঞেস করেছে। সো অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আর উর্মি। মানে এগুলো হচ্ছে আমার সাথে সাথে থাকবে আজীবন, যেটা ওরা চাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ঈদ তো পরশু দিন, এখন ঈদের প্রিপারেশন করব আল্লাহ বাঁচালে। এখন গিয়ে তারাবির নামাজ আদায় করব, পরে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। সব কিছুর আগে হচ্ছে মানে নামাজ ঠিক থাকতে হবে। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আগামী ব্লগে আবারও কথা হবে। ফার্স্ট টাইম আমার চাঁদ রাতে মেহেদি পরার শখ হলো আজ। অনেক বছর ধরে আমার ইচ্ছা ছিল এরকম একটা চাঁদ রাত পার্টি করার। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর বুসার দেয়া পানদানে আমার পানদানের একটা পিকচারও মনে হয় আজকে নিতে পারিনি। এই হচ্ছে পানদান আজকে ইউজ করা হলো, অনেক মানে ভালো লাগছিল। আর সবাই জিজ্ঞেস করছিলেন এটা কোথা থেকে নেয়, আমার সব কিছুর সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে। চা মোটামুটি শেষ, এটা ভরা ছিল, দেখি কতটুকু চা বাকি, আমি একদম ভরে দিয়েছিলাম, অলমোস্ট খালি, তারপর অনেকগুলো আছে এখনও। তো আশা করছি পরশু দিন ঈদ হবে, কালকে পুরো দিন একটু রেস্ট করে উঠে আস্তে ধীরে দেন ঈদের জন্য প্রিপারেশন নিব আর কি। আলহামদুলিল্লাহ। এইগুলো সব ফেলতে হবে, প্লাস্টিক এগুলো ফেলতে হবে। আর কিচেনের দিকে হচ্ছে আপা ওয়াশ করে দিয়ে গেছেন, আল্লাহ ওনার ভালো করুক, উনি থাকাতে আজকে আমার অনেক সাহায্য হয়েছে। আর আমার কিচেনটা হওয়াতে আমার কোনো গন্ধ বাতাস কিচ্ছু ওইদিকে যায় নাই, এত ভাজা পুরা হয়েছে আজকে।